বিশিষ্ট মুজাহিদ আতাউর রহমান বিক্রমপুরী শেখ জসিমুদ্দিন রহমানী সম্পর্কে এত জঘন্য রকম মন্তব্য 1 ঘন্টার উপরে করেছে, যা বলার বাইরে। মানে একজন মানুষ যিনি ওয়াদা দিয়েছে একজন বড় আলেমের হাতে, যদি জসিমুদ্দিন রহমান হাফিজুল্লাহর কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু হয়েও থাকে, তার কাছে ওয়াদা দিয়েছে যে সে প্রকাশ করবে না, সে বলবে না যতক্ষণ না ওই আলেম শেখ জসিমুদ্দিনের কাছে বসে এই বিষয় খোলাসা করেন, এই বিষয়ে প্রশ্ন করেন, ততক্ষণ পর্যন্ত খুলবে না। দেখেন, ও ফেসবুকে পোস্ট করে এই ওয়াদা করলো, এবং এটা আল আমিন সাকিব ভাইও সে আলেমের নাম ধরেও বলছেন। কিছুদিন যেতে না যেতেই আবার মনে করেন যে শেখ জসিমুদ্দিন রহমান হাফিজাহুল্লাহ যখন 3 দিনের সফরের জন্য তাওহিদবাদী ভাইদেরকে, যারা মুসলিম উম্মাকে নিয়ে ভাবে, তাদেরকে আসলে দিনী দাওয়াত, দিনী তরবিয়ত, এই উদ্দেশ্যে যখন মানুষকে ডাকলো, যে অনেকেই তার সাথে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই, সময় হয় না, সময় দিতে পারে না, বিভিন্ন মাহফিল, বিভিন্ন টেনশন থাকে। তো 3 দিন ব্যাপী সময় দেওয়ার জন্য যখন মানুষকে আহ্বান করলো, আতাউর রহমান বিক্রমপুরী কী করলো, মানে ঠিক আছে উনি যাবেন না সমস্যা কি, উনি যেহেতু উনি বর্তমান বাংলাদেশের চেয়ে বড় আলেম, যেহেতু সব কাউকে মানে উনি পরোয়া করেন না, সবই ভুলের ভিতরে আছে, সবই ওনার কাছে খারাপ। এই বিক্রমপুরী যে কথাগুলো বলতেছে, এবং বিক্রমপুরীর কথা শুনে যারা মনে করেন যে বলতেছেন যে শেখ জসিমুদ্দিন রহমানের তাওহিদ পরিবর্তন হয়ে গেছে, তাওহিদ আগের মতো আর তাওহিদ মানে না, তাদের জন্য শেখ জসিমুদ্দিন রহমান হাফিজুল্লাহ আমি একটা সংক্ষিপ্ত ভিডিও দিচ্ছি। আমার জীবনের গাড়ি চলবে 2টা চাকার উপরে। রেলগাড়ি যেমন 2 চাকার উপরে চলে, সামনে মানুষ পায়, গরু পায়, ছাগল পায়, কেটে নিয়ে চলে যায়। আর যদি বড় কোনো কিছু পড়ে যেটা ওই রেলগাড়ির পক্ষে কেটে নেওয়া সম্ভব নয়, তখন সে নিজে কাত হয়ে পড়ে যায়, ছিটকে যায়, কিন্তু কাউকে সাইড দেয় না। ঠিক একজন মুমিন হিসাবে আমার জীবনের সিদ্ধান্ত হচ্ছে যে আমার গাড়ি চলবে 2 চাকায়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান মানবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে আল্লাহর বিধান, রাসূলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় মানবো, চলবো না। এখন এইটার বিরুদ্ধে যদি সামনে কেউ দাঁড়ায়, সে আলেম হোক, মাশায়েখ হোক, পীর হোক, বুজুর্গ হোক, আমি আমার সাধ্য মতো তাকে কেটে নিয়ে চলে যাব, অর্থাৎ তাকে আমি মানব না। আর যদি এমন কিছু করে যায় যার মোকাবেলা করা আমার সম্ভব নয়, আমাকে তখন কাত হয়ে পড়ে যেতে হবে, যেমন জেলে গিয়েছিলাম, এটাই কাত হয়ে পড়ে যাওয়া, সাইড দেওয়ার কোনো সুযোগ নেই। তো আপনারা যদি শাইখের এই কথাটা বুঝে থাকেন, তাহলে আপনারা এরা বলবেন না যে শাইখের তাওহিদ পরিবর্তন হয়েছে। আপনারা এটা বলবেন না যে শাইখের ভিতরে নমনীয়তা চলে এসেছে। বরং নমনীয়তা যদি এসেই থাকে, সেটা হচ্ছে উম্মার জন্য, সেটা কল্যাণের জন্য, সেটা ইসলাম। এই দেখেন, পুরা লাইফে যে একজন লোকের বলতেছে যে উনি রয়ের এজেন্ট, ওনার নাম না বলি যেহেতু উনি বলেন নাই। তো এই যে যাকে বলতেছে যে রয়ের এজেন্ট, এই রয়ের এজেন্ট যাকে বলতেছে, তার সাথে কিন্তু দীর্ঘদিন আতাউর রহমান বিক্রমপুরী ছিল। দীর্ঘদিন তার মাদ্রাসায় দাওয়াত করেছে, তাকে সভাপতি বানিয়েছে, ঠিক আছে, তার সাথে প্রোগ্রাম করেছে, বিভিন্ন কিছু করেছে। এখন যাকে রয়ের এজেন্ট বলা হচ্ছে, ওনার ভিতরে ভুল থাকতে পারে, কিছু ভুল করেওছে নীতিপূর্বে, তো ওর জন্য হয়তো ক্ষমাও চেয়েছেন, জাতির সামনে ক্ষমা চেয়েছেন। আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করুক এবং তাকে হকের উপর অটল রাখুক। তাহলে উনি যে রয়ের এজেন্ট এতদিন প্রকাশ করলো না কেন? যখন দেখলো যে পড়তেছে না, কথার সাথে তার কথা শুনতেছে না, তার কথা মতো চলতেছে না, ওলামাদের তত্ত্বাবধানে চলতে চায়, ওলামাদের দিক নির্দেশনা চলতে চায়, তখন তাকে বলে ফেললো যে সে রয়ের এজেন্ট। রয়ের এজেন্ট বলা মানে কি? সে শুধু কাফিরই নয়, বরং কাফিরকে সহযোগিতা করতেছে। তো পরোক্ষভাবে সে একজনকে কী করলো? তাকফির করলো। মুসলিমদের সাথে যুদ্ধ হচ্ছে, সে সময় যদি মুসলিমদের সাপোর্ট না করে কাফেরদের যে কোনোভাবে যদি কী করে, সাহায্য সহযোগিতা করে, আর সেটাও যদি হয় গোয়েন্দাগিরি মাধ্যমে, তাহলে তার বিধান কি হবে? তার বিধান তো গর্দান উড়িয়ে দেওয়া। তো খুব সহজেই তাকে কি বলতেছে? রয়ের এজেন্ট বলতেছে। অথচ এতদিন যাবৎ কিন্তু তার সাথে কি মিলেমিশে থেকেছে, একসাথে প্রোগ্রাম করেছে, তার মাদ্রাসা গিয়েছে, মাদ্রাসা দাওয়াত দিয়েছে,
আমার প্রশ্ন হলো যে আপনি যদি সব সময় হকের উপর থাকেন, তাহলে হকপন্থী আলেমরা তো আপনার সাথে থাকবে, তাই না? কিন্তু আপনি যার সাথে চলতে যান, ইতিপূর্বে আপনারা জানেন যে মনিরুল ইসলাম ইবনে জাকির ভাই হাফিজাহুল্লাহ, ওনার সাথে চলেছেন দীর্ঘদিন, একটা ভেজাল হয়েছে, কাট গেছে। তো এটার যিনি সমাধান করছেন, যে আলেম আলহামদুলিল্লাহ অনেক বড় পরহেজগার মানুষ, তো ওনাকে কি বলতেছে যে না উনি হচ্ছে রয়ের এজেন্ট। এই হলো আতাউর রহমান বিক্রমপুরী কাজকর্ম। আর আতাউর রহমান বিক্রমপুরীকে তো শাইখ জসিমুদ্দুর রহমানই দাওয়াত দেয় নাই যে আপনি আসেন। ওখানে তো শুধু শাইখ খালি তো আতাউর রহমান বিক্রমপুরী অনুসারীরা জানাজা যায় নাই, তাই না? আতাউর রহমান বিক্রমপুরী অনুসারীরা বৈষম্যহীন কারামুক্তিতে আছে এরকম না। সেখানে কিছু সংখ্যক লোক আছে যারা আতাউর রহমান বিক্রমপুরীকে ফলো করে। যে সকল কথা বিক্রমপুরী তার লাইভে বলেছে, একজন আলেম সম্পর্কে এত, সে যদি কোনো ভুল কথা বলে থাকে, ভুল করেও থাকে, ভুল বলেও থাকে, একজন আলেম সম্পর্কে সে ওয়াদা করছিল কিছু বলবে না, তারপরে আবার লাইভে এসে সব কিছু প্রকাশ করে দেয়। তো ওর কথাই তো ঠিক নাই। ইতিপূর্বে আপনারা জানেন কতবার সে ভুল করেছে, আবার তোবা করেছে, ক্ষমা চেয়েছে, এই করেছে সেই করেছে, বিভিন্ন আলেমরা তাকে পরামর্শ দিয়েছে, বিভিন্ন আলেমরা তার বিরুদ্ধে তার জন্য ওকালতি করেছে যে না আর করবে না, এই করবে না, সেই করবে না। কিন্তু এমন একটা পার্সন, এমন একটা মানে তার ছেঁড়া লোক, এটা মানে শুধরানোর মতো কোনো পরিস্থিতি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল করতে থাকে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি দিন প্রতিষ্ঠা করতে চাও 5টা কাজ করতে হবে। আমরুকুম বিল খামস ওয়াল্লাহি আমারা বিহিন্না। তোমাদেরকে 5টা কাজ করতে হবে। এই আদেশ আমি দিচ্ছি না, বরং আল্লাহ তাআলা দিচ্ছেন। একটা হচ্ছে আল জামা, মুসলিম যারা পিওর মুসলিম, ভুল থাকতে পারে কিন্তু মুসলিম, তাদের সকলকে ঐক্যবদ্ধ হতে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে একজন আমির নিযুক্ত করতে বলছেন।